করেছে, মানে একটা প্রতিপক্ষেরই বাহিনী হামলা করেছে। আপনারা যারা নির্বাচন কভার করেছেন তারা জানেন যে আসলে কন্টেন্ডার দুজন ছিল, আমি ছিলাম এবং জামাত ইসলামের কোয়ালিশন থেকে ছিল, শুধু দুজন ছিল, বাকি কেউ কন্টেন্ডার ছিল না। মানে ওনারা এগেন প্রার্থী ছিল কিন্তু ওনারা তেমনভাবে কন্টেনশনে ছিল না। সো এই জায়গাতেই দ্বন্দ্বটা শুরু হয়েছে এবং আমাদের আহত কতজন হয়েছে এটা তালিকা আপনাকে আমি বলতে পারছি না, তবে হসপিটালাইজড 100-র অধিক হয়েছে, মানে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এই লেভেলের আহত 100-র বেশি হয়েছে। অনেকে ভাঙা হাড্ডি, অনেকে জাস্ট মাংসপেশিতে এত বেশি ব্যথা পেয়েছে বা দুই একটা কোপ খেয়েছে, কেটে ছিঁড়ে গেছে, স্টিচ দিতে হয়েছে। সো হসপিটালাইজড হতে হয়েছে 100-র বেশি। জি, আমরা কয়টা মামলা করব? আমরা তো মামলা করব না, যারা আসলে আহত হয়েছে, যাদের উপরে যারা ভুক্তভোগী তারা মামলা করবেন। সেখানে এখানে বেশ কয়েকজন আছেন, সো এটা মামলার পরেই আপনারা তালিকা জানতে পারবেন। জি, আমরা লাস্ট জি জি আমি জানতে চাচ্ছি যে আপনাদের শপথ গ্রহণের দ্বিতীয় দিনে মোহাম্মদপুর আদাবর এলাকায় না বসিলা এলাকায় একটা দোকানদারের কাছে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়, তাকে পিস্তল ঠেকানোর হুমকি দেওয়া হয় এবং বর্তমানে সেই দোকান টোটালি মার্কেটই বন্ধ আছে। এই বিষয়ে আপনি জানেন কিনা? এবং দ্বিতীয় কোশ্চেন হচ্ছে মামুনুল হক সাহেব যে হুকুমদাতা সেটি আপনি এনশিওর কিভাবে? ম্যাটাডোর নিয়ে এলো স্মার্ট ইনস্টাওয়াল। এটি ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকে তৈরি মজবুত দেয়াল। কারণ সে মাইলস্টোনে দাঁড়িয়েছিল, আমার লোকজনের সামনে হুকুম দিয়েছে, সেইভাবে ইনশিওর করছি। আপনার প্রশ্ন একটু চিন্তা করে করবেন ভাই। তা নেক্সট জি, 2 লক্ষ টাকা চাঁদা দাবি আমাদের নিউজের জন্য একটু আপনি হায়দার আলীকে দেখে আসছেন, এখন তার কি অবস্থা? আমরা আজকে আপনারা এই হাসপাতালে আসে, কারণ হায়দার আলী এই হাসপাতালে ছিলেন, তার বিল টিল ক্লিয়ার করার কিছু ব্যাপার আছে, সেই বিষয়ে আমি এখানে এসেছি। সো তার পরিবারকেও নিয়ে এসেছি এবং এই জিনিসগুলো আসলে এমন জায়গায় গেছে যে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই বলেই আপনাদেরকে ডেকে পরিষ্কার করে তারপর আইনগত ব্যবস্থা আমরা যাচ্ছি, সো দ্যাট কেউ আগামীতে আবার ক্লেম না করতে পারে যে ববি হাজ্জাজ লুকিয়ে এটা সেটা করেছে। ববি হাজ্জাজ কোনো কাজ লুকিয়ে করে না, লুকিয়ে করার তার কোনো প্রয়োজন নাই। কাউকে নিন্দা করা বা কারো নামে মিথ্যাচার করাও তার কোনো প্রয়োজন নেই। আমরা অনেক কাজে ব্যস্ত ভাই, দেশের কাজ আছে আমাদের, হ্যাঁ, সো সেই কাজ নিয়ে আমরা ব্যস্ত। হায়দার আলী সাহেব এখনও অত্যন্ত অসুস্থ, আমি কয়েকবার তাকে দেখেছি, মানে তাকে দেখা তো কিছু না, উনি আইসিইউতে, উনি এখনও ওনার সেন্স ফিরেনি, ভেন্টিলেশনে আছেন। সো ওনাকে আসলে দেখার কিছু নেই, বাট আমি দেখতে গেছি, ওনার পরিবার আজকে এখানে আছে। আমি আপনাদের সকলের কাছে হায়দার আলী সাহেব এবং ওনার পরিবারের জন্য দোয়া চাই এবং আগামীতে যেন, আগামী দিনগুলোতে যেন আমরা গণতন্ত্র ধরে রাখতে পারি, গণতন্ত্র আবার বারবার আমাদের পুনরুদ্ধারের যুদ্ধ করতে না হয়, এটাও আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমার মনে হয় এনাফ প্রশ্ন হয়েছে আজকের জন্য, আমাদের প্রেস কনফারেন্স এখানে শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। জি, যে কোনো অরাজকতা হলে সেটার বিরুদ্ধে শক্ত আইনি ব্যবস্থা, এটা আমার স্ট্যান্ডিং অর্ডার প্রত্যেকটা থানায় এবং ডিসি অফিসে।